Hello there, Mahfuz here. Welcome back to another video. বন্ধুরা আজকে আমি এমন একটি মেথড দিব যে মেথডের মাধ্যমে আপনি আপনার টার্গেটেড সাবস্ক্রাইবারদেরকে ধরে রাখতে পারবেন। আমরা অনেক সময় ভিডিও ইউটিউবে ছাড়ি, আপলোড করি, বাট আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইবাররা দেখে চলে যায় এবং আমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারি না। যদিও দু একজন আমাদের চ্যানেলে যদি কমেন্ট করে তাহলে আমরা কি করতে পারি, শুধুমাত্র তার চ্যানেলে গিয়ে আমরা সেখান থেকে হয়তোবা তার সঙ্গে কন্টাক্ট করতে পারি। বাট নরমালি এমন একটি মেথড আপনাদেরকে আজকে আমি শেখাবো, বিশেষ করে যারা টেক ইউটিউবার আছেন অথবা আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনি আপনার টার্গেটেড যে সাবস্ক্রাইবার আছে শুধুমাত্র আপনি তাদেরকে কিভাবে ধরে রাখবেন। ওকে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওতে নতুন আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো সাবস্ক্রাইবার কিভাবে ধরে রাখবেন, আমি যদি আমার চ্যানেলে গিয়ে দেখাই, আমার চ্যানেলে মূলত যারা সাবস্ক্রাইবার আছে তারা প্রতিনিয়ত কমেন্ট করে এবং আমি তাদেরকে কমেন্ট করতে বলি। এজন্য করতে বলি যে আমি যদি প্রয়োজন হয় তখন আমি তাকে যদি এখানে রিপ্লাই করি, সে আমার রিপ্লাইটা আবার দেখবে। এতে করে তার সাথে আমার কনভারসেশন চলবে এবং আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তার সামনে এই যেভাবে থাম্বনেইল আকারে শো করবে, অ্যান্ড দেন সে কিন্তু আমার ভিডিওটা আবার দেখতে পারবে। ওকে, এইভাবে আমি একটাভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি। আরেকটা কন্ট্যাক্ট হচ্ছে সেটা হলো যে কিভাবে আপনি আপনার টার্গেটেড সাবস্ক্রাইবারগুলোকে ধরে রাখবেন, বা আপনি প্রতিনিয়ত তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাকে সরাসরি কল দিতে পারবেন, তার সাথে ইনবক্সে কথা বলতে পারবেন ইত্যাদি। ওকে বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের একটি গ্রুপ আছে, এটা আমি আমার গ্রুপ বলবো না, এটা আপনাদেরই গ্রুপ, কেননা এটা আপনাদের জন্যই খোলা হয়েছিল, যাতে করে আপনারা এই গ্রুপে ইনভলভ হয়ে একে অপরকে হেল্প করতে পারেন এবং সাহায্য নিতে পারেন। ঠিক আছে, তো কিভাবে আপনার টার্গেটেড সাবস্ক্রাইবারগুলো ধরে রাখবেন। তো বেসিক্যালি আমি যদি আমার এই গ্রুপে আসি, দেখতে পাচ্ছেন আমি যখনই কম্পিউটারের সামনে বসি তখনই দেখি যে আমাদের গ্রুপে এখানে 5 জন 7 জন 10 জন 20 জন এভাবে প্রতিনিয়ত নতুন নতুন মেম্বারগুলো জয়েন হচ্ছে আমাদের গ্রুপে। তো আমি কি করি, এখান থেকে অথবা যে অ্যাপ্রুভ অল দিলেও হয়ে যাবে, আমি এই যে এক এক করে দেখেন 5 জনকে আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তার মানে আমার চ্যানেল থেকে যে 5টা সাবস্ক্রাইবার এসেছিল সেই সাবস্ক্রাইবারগুলোকে আমি কি করছি, আমাদের গ্রুপে কনভার্ট করে নিয়ে চলে আসছি, আমাদের গ্রুপে মুভ করে নিয়ে চলে আসছি। তো এই মুহূর্তে আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা আছে কত দেখি, গ্রুপের মেম্বার সংখ্যা আছে 1796 জন। তো আমি কিভাবে এই সাবস্ক্রাইবারগুলোকে ধরে রেখেছি, আমি তাদের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করি। দেখেন এখানে সবগুলো সাবস্ক্রাইবার আছে, আপনার যাকে প্রয়োজন তাকে যে মেসেজ দিতে পারবেন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করি। অনেকে কমেন্ট করেন না, শুধু ভিডিও দেখে চলে যান। অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি যারা আমাকে ইনবক্স করে আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি যদি এখানে একটু দেখাই যে কাদেরকে আমি রিপ্লাই দিয়েছিলাম, দেখেন এই যে ইনার সাথে কথা হয়েছে। ঠিক আছে, এরপরে আরও একজন রয়েছে এখানে, তার সঙ্গে ওই যে একটা বিষয়ে কথা হয়েছিল, একটা কোর্সের বিষয়ে। এখানে যদি এই যে এখানে যাই দেখেন যথেষ্ট পরিমাণে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, প্রচুর কনভারসেশন হয়েছে তার সঙ্গে। তো অবশ্যই আপনার সাবস্ক্রাইবার যারা আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। দেখেন এইখানে কিন্তু আমি ফুরাইতে পারছি না, এত কনভারসেশন তার সঙ্গে হয়েছে। তো আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে অবশ্যই আপনি কি করবেন, হেল্প করবেন এবং তার সাথে যোগাযোগ করবেন। দেখেন আমাকে কত কিছু লিখেছে, আমি রিপ্লাই দিতে পারি নাই, সরি ফর দ্যাট। তবে সে আমাকে ফোন দিয়েছিল, তার সঙ্গে কথা হয়েছে, দেখেন প্রচুর কথা হয়েছে, আমি তাদেরকে হেল্প করেছি। ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণে ট্রাই করি আপনাদেরকে হেল্প করার জন্য। ওকে, তো এখন কিভাবে সাবস্ক্রাইবারটা ধরে রাখবেন, সাবস্ক্রাইবারটা ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে একটা ফেসবুকে গ্রুপ খুলতে হবে। সেই গ্রুপে আপনি কি করবেন, আপনার একটা ভিডিও দিবেন এবং সেই ভিডিওর মধ্যে আপনি বলে দিবেন যে এই ফাইলটা নিতে হলে অথবা এই মেথডটা নিতে হলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন। সে কি করবে, আপনার গ্রুপে এসে জয়েন করবে এবং আপনার
এই যে ফাইল থেকে সেই ফাইলটা সংগ্রহ করবে, ঠিক আছে, সংগ্রহ করবে এবং সে সেটা ব্যবহার করবে। তবে সে যখনই আপনার গ্রুপে জয়েন করলো তখন কি করবে আপনি যখন কোনো গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করার পর এই যে এভাবে যখন কিছু লিখবেন, লেখার পরে এখানে যদি দিয়ে এভরিওয়ান লেখেন, এই যে এভরিওয়ান চলে এসেছে, এভরিওয়ান দেন, আপনার এই গ্রুপটা মেনশন হবে এবং এই গ্রুপের সমস্ত মেম্বারগুলো একসঙ্গে দেখতে পারবে। আপনি যদি এখন পোস্ট করেন সবাই দেখতে পারবে, তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে। সে এসে কিন্তু আপনার ভিডিওটি দেখতে পারে, বা আপনি যদি এখানে কোনো ভিডিও শেয়ার করেন তাহলে সে কিন্তু এসে দেখতে পারবে এবং সেই ভিডিওতে কমেন্ট করতে পারবে। তো এভাবে আপনি সাবস্ক্রাইবারটা ধরে রাখবেন। এটা হচ্ছে নাম্বার 1 ট্রিক, ঠিক আছে। তো গ্রুপ কিভাবে খুলবেন? গ্রুপ খোলা খুবই সহজ। আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে, এই যে এখানে হোমে আছি, হোম থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ফ্রেন্ডের আন্ডারে এই যে এখানে গ্রুপ রয়েছে, এই গ্রুপে যদি আপনি ক্লিক করেন, এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানে ক্লিক করবেন। এখানে আপনি গ্রুপের একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনি যে কোনো একটা গ্রুপের নাম দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখানে একটা লিখে দেই বিডি, ঠিক আছে, ইউটিউব হেল্প বিডি 24। তো আমি এটা দিলাম। এখন এখানে চয়েস প্রাইভেসি থেকে অবশ্যই এটাকে পাবলিক রাখবেন অথবা প্রাইভেট রাখবেন, সেটা আপনার বিষয়। তো আমি প্রাইভেট রাখছি, কারণ আমি যাদের সঙ্গে কথা বলবো শুধুমাত্র তাদেরকে ইনভাইট করে এই গ্রুপে নিয়ে চলে আসবো। বাড়তি লোক এসে এখানে ভিড় করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা আপনার কথা শুনবে না বা কাজে আসবে না। ওকে, এটা অবশ্যই ভিজিবল থাকবে, এনিওয়ান ক্যান ফাইন্ড দিস গ্রুপটা খুঁজে পাবে, বাট আপনি যখন অ্যাপ্রুভ দিবেন সে অ্যাপ্রুভ হবে। আর যদি হিডেন দেন তাহলে অনলি মেম্বার ক্যান ফাইন্ড দিস গ্রুপ, শুধুমাত্র গ্রুপে যারা মেম্বার থাকবে তারাই দেখতে পারবে, ঠিক আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, তবে ভিজিবল দিতে পারেন, তাহলে অনেকে সার্চ করে এসে আপনার গ্রুপটা পেয়ে যাবে। বাট আপনার যদি মন চাই আপনি তাকে অ্যাপ্রুভ দিবেন, আর যদি না চান তাহলে দিবেন না। ওকে, তো এখানে কিছু সাজেস্টেড মানুষের নাম শো করছে, আপনি চাইলে এদেরকে এখানে অ্যাড করে নিতে পারেন, যেভাবে ক্লিক করলে চলে আসবে, অথবা আপনি যদি তার নাম লেখেন তাহলে এখানে চলে আসবে। ওকে, তো কিছু সংখ্যক লোককে আপনি এখানে অ্যাড করে নেবেন, চাইলে নাও নিতে পারেন। অ্যান্ড দেন কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ প্রিভিউ, কম্পিউটার থেকে কীরকম দেখা যাবে, নামটা এরকম দেখা যাবে, ইউটিউব হেল্প বিডি 24, ঠিক আছে। এখানে অ্যাবাউট এটা রয়েছে, প্রাইভেট আছে, তো এরকম ইন্টারফেসটা দেখা যাবে। তো সিম্পলি আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের গ্রুপটা কিন্তু খোলা হয়ে যাবে। দেখেন আমাদের গ্রুপটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে মেম্বার সংখ্যা রয়েছে একজন, এখানে শুধুমাত্র অ্যাডমিন রয়েছে, মানে আমি গ্রুপটা খুলেছি, এজন্য আমি একজনই আছি। ওকে, তো এখন কি করবেন, এই যে এখান থেকে এডিটে যে এখানে একটা ব্যানার দিতে হবে আপনাকে, সুন্দর করে আপনার গ্রুপ থেকে মানুষ কি পাবে কি শিখবে, আপনি এখানে একটা ব্যানার অ্যাড করবেন। তো ব্যানার অ্যাড করা খুবই সহজ, আপনি চলে যাবেন হচ্ছে ক্যানভাতে। তো ক্যানভাতে গিয়ে আপনি ফেসবুক গ্রুপের ব্যানার তৈরি করতে পারবেন, ঠিক আছে। আমি একে একে সব কিছুই দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই দেখবেন, আর যারা জানেন তারা স্কিপ করতে পারেন। ওকে, তো এখানে আপনি কি করবেন, আপনার একটি জিমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। আমি জিমেল আইডি দিয়ে দিব, এখানে আমি জিমেল আইডি বসিয়ে দিলাম, এখানে আমি পাসওয়ার্ড দেব, ইন্টারে প্রেস করলাম। বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে আমি একটা এক্সট্রা টিপস দিয়ে দিব, কারণ এখন থেকে আপনাদেরকে ছোট ছোট এক্সট্রা টিপ দিয়ে দিব যেটা আপনাদের কাজে আসবে। ওকে, তো এখানে আপনি চাচ্ছেন কি একটা ফেসবুক গ্রুপের জন্য একটা ব্যানার তৈরি করবেন, ঠিক আছে। আমি যদি এখানে লিখি ফেসবুক গ্রুপ কভার, দেখেন এই যে ফেসবুক গ্রুপ কভার লিখে সার্চ করলাম, তো এখানে চলে আসবে ইন্টারফেসটা। দেখেন এই যে এখানে অনেকগুলো ফেসবুক গ্রুপের কভার চলে এসেছে, ঠিক আছে। এই যেগুলো প্রো আছে এগুলোকে আপনাকে কিনতে হবে, বাকি যেগুলো আছে সেগুলো ফ্রি, এই যে এটাতে ফ্রি, ঠিক আছে। দেখি আমরা একটা চুজ করি কোনটা ভালো লাগে। এটা ফ্রি, তো আমরা সিম্পল একটা সাদাসিধে একটা ব্যানার নেব, তো আমরা এটা নিলাম।
ওকে, তো এটা হচ্ছে মনে করেন আমাদের ব্যানার। আমরা কি করব, এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তো এখন এখানে লোগো রয়েছে, এই লোগোগুলোকে আপনি চেঞ্জ করবেন। আমি লোগোটাকে কেটে দিচ্ছি। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিতে পারি। চ্যানেলের নামটি লিখে দিলাম এবং এই চ্যানেলের আগে আমি একটা লোগো দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার নিজের লোগো, চ্যানেলের লোগো। আপনি আপনার লোগোটা ব্যবহার করবেন এখানে। তো এখানে আমি আগে কাজ করেছিলাম, এজন্য এখানে কিছু লোগো শো করছে। তো আপনি যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারেন। আমি দেখি আমার কোনো লোগো আছে কি না। হ্যাঁ, আমার একটা লোগো আছে। তো আমি এটাকে ড্র্যাগ করে ছোট করে নেব। ওকে, তো আমি এখানে বসিয়ে দিলাম টেক আইটি টিপস। এইখানে অবশ্যই একটা জিনিস দিয়ে দিতে হবে, YouTube/টেক আইটি টিপস। আমি এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এতে করে বোঝা যাবে যে আমার একটি ইউটিউবের চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে টেক আইটি টিপস। ওকে, অথবা এইখানে আমি @ দিয়ে দিতে পারি, যাতে সংক্ষেপে কেউ এই নামে সার্চ দিলে পেয়ে যায়। ওকে, @টেক আইটি টিপস ইউটিউবের চ্যানেল এটা। ওকে, তো এখন এইখানে হচ্ছে একটা টাইটেল রয়েছে, টাইটেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এখানে আমরা কি করব, আমাদের গ্রুপের নামটা লিখে দেব। ঠিক আছে, এই যে ইউটিউব হেল্প BD24, ইউটিউব হেল্প BD24, আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে বসে গিয়েছে। আপনি যদি এই যে এইভাবে ড্র্যাগ করেন তাহলে আপনার লাইনগুলো ছোট বড় হবে, ইউটিউব হেল্প BD24। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করব। ওকে, হয়ে গিয়েছে। আন্ডারলাইন রয়েছে, আন্ডারলাইনটা আমরা কেটে দেব। এখান থেকে এটাকে সিলেক্ট করব, এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করব, উঠে যাবে। ওকে, এখন এখানে আরও কিছু লেখা রয়েছে, উই আর দ্য বেস্ট বিজনেস। তো আমরা এখানে এত কিছু দিব না, আমরা অন্য কিছু দিব। তো আমরা এখানে কি দিতে পারি, এখানে আমি একটা জিনিস লিখে দিই, ইউটিউব অ্যান্ড ফেসবুক হেল্প। জাস্ট আমি এটা দিলাম। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারি, বোল্ড করে দিলাম। এখান থেকে আমি কি করব, একটা কালার দিয়ে দেব, রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, যে কোনো একটি কালার আমি এখান থেকে দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকটা থাক। এখানে একটা জিনিস দিয়ে দিতে পারি, জয়েন আস, আমাদের সাথে জয়েন করুন, এরকমের। এখানে নাম্বার দিয়ে দিতে পারি, এখানে নাম্বার দিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন পড়ে কল দিবে আপনাকে। এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন, এখানে আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা ব্লগ স্পট সাইট আছে, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তো আমার ব্লগ স্পট সাইটটা আমি এখানে বসিয়ে দিয়েছি, নাম্বার দিয়েছি। এটাকে আমরা একটু এখানে এনে দেই। ওকে, তো আমি এগুলা চেঞ্জ করছি না, আপনি চেঞ্জ করে নেবেন। এখন আমরা কি করব, এখান থেকে শেয়ারে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে PNG রয়েছে, আমি এটাকে JPG করে এখান থেকে সেভ করে দেব, ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হবে। এখানে আমি সেভ করব, এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটাকে কপি করে ডেস্কটপে নিয়ে আসি, ডেস্কটপে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আমাদের গ্রুপে যে ব্যানার আছে সেখানে আমরা অ্যাড করব। তো আমি এই যে এখানে এডিটে ক্লিক করব, এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করব। আমাদের এটা ডেস্কটপে রয়েছে, এই যে এখানে ডাবল ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু আমাদের ব্যানারটা এখানে হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এভাবে রাখি, দেখি কি হয়। সেভ করব, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করলাম। আমরা এখন এই গ্রুপের লিঙ্কটাকে কপি করে দেখব যে গ্রুপটা দেখতে কেমন। আমি যদি এইখানে আসি, এখানে এসে যদি আমি এই গ্রুপটাকে সার্চ করি, তাহলে আমাদের গ্রুপটা দেখতে এরকম মনে হবে। আচ্ছা, এখানে একটু উপরের দিকে চলে গিয়েছে লেখাগুলা, জানি না এটা মোবাইলে কি পুরোটা শো করবে কিনা। যদি এরকমের হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, এইখান থেকে এই পেজটাকে আপনি ছোট করে দিতে পারেন।
অথবা এগুলাকে নিচের দিকে নামিয়ে দিবেন। এখানে নামিয়ে দিলাম, এটাকে নামিয়ে দিলাম। আমার ইমেজটা এখানে দিতে পারি আমি। তো আপনি যেভাবে খুশি সেভাবে সুন্দর করে সাজাবেন। ওকে, এগুলাকে আমি কেটে দিই, এগুলো আমি রাখবো না যেহেতু এটা অন্যের। সো আমি এটাকে কেটে দিলাম। এটা এখানে থাক, সমস্যা নেই, কারণ উপরেরটা চলে গেলেও এটা থেকে যাবে। এখানে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। পিএনজি রয়েছে, জেপিজি। ওকে, ডাউনলোড করে ফেললাম, আবারও সেভ করলাম। এখানে সেভ হচ্ছে এটা। এখান থেকে কপি করব, কপি করে আমি এটাকে ডেস্কটপে সেভ করে দেব। আগেরটা কেটে দিলাম। এখন যদি আমরা এটাকে আবারও চেঞ্জ করি, আপলোড ফটোতে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, দেখেন এখন কিন্তু মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, এ পর্যন্ত দেখা যাবে। আমরা যদি গ্রুপটাকে আবার রিলোড করি তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে ব্যানারটা এখানে বসে গিয়েছে। ওকে, তো এইভাবে আপনি ব্যানারটা অ্যাড করে ফেলবেন। ব্যানারটা অ্যাড করার পর আপনার এখানে হয়ে যাবে কন্টিনিউ সেটিং আপ ইওর গ্রুপ। এখানে 4টা স্টেপ কমপ্লিট করতে হবে, আমরা একটা মাত্র কমপ্লিট করেছি। ওকে, তো বাকিগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এখানে অ্যাডের ডেসক্রিপশন লিখতে হবে, কভার ফটো দিয়েছি, মেম্বার অ্যাড করতে হবে, পোস্ট করতে হবে, তাহলে বাকি সবগুলা ফুলফিল হয়ে যাবে। ওকে, তো অ্যান্ড দেন কী করবেন আপনি, এই যে এখানে ক্লিক করবেন, গ্রুপে আসবেন, এই যে আমাদের গ্রুপ, এই গ্রুপে আসবেন, এখানে ক্লিক করবেন। এই যে এখানে গ্রুপের একটা কাস্টম ইউআরএল আছে, এখানে গ্রুপের ইউআরএলটা পাবেন। এই লিঙ্কটা কপি করে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দিবেন। আপনি বলবেন আপনার গ্রুপে সবাইকে জয়েন হতে, তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইবার যারা আছে, টার্গেটেড সাবস্ক্রাইবার, তারা আপনার গ্রুপে জয়েন করবে এবং আপনি তাদের সাথে প্রতিনিয়ত কথা বলবেন, সময় দিবেন, এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার এই গ্রুপে এসে আপনি শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনার টার্গেটেড সাবস্ক্রাইবারদেরকে আপনি ধরে রাখতে পারবেন, আজীবন ধরে রাখতে পারবেন। ঠিক আছে, আপনার সাবস্ক্রাইবার যদি চলেও যায়, সাবস্ক্রাইবার যদি তার জিমেল আইডি ভুলে যায়, আপনার চ্যানেলটা তো খুঁজে পাবে না, বাট আপনি তাকে খুঁজে পাবেন। আপনি এই গ্রুপে ভিডিও শেয়ার করলে সে কিন্তু আবার দেখতে পারবে। তো এভাবে মূলত আমরা কাজ করে থাকি। যারা এক্সপার্ট আছে তারা এই থিওরিটাই অ্যাপ্লাই করেছে এবং আপনিও এটা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুক রিলেটেড টিপস আপনাদেরকে আমি দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা এক্সট্রা টিপস দিব, যে এক্সট্রা টিপসের মাধ্যমে আপনি কি করবেন, আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে আপনি ভিউ নিয়ে আসতে পারবেন। ওকে, ফেসবুক গ্রুপ নিয়ে ফেসবুক গ্রুপের মাধ্যমে সাবস্ক্রাইবারটা ধরে রাখা যায়। তো এক্সট্রা টিপসটাও আপনি ফেসবুক থেকে মেসেঞ্জারের মাধ্যমে ভিউ নিয়ে আসতে পারবেন। তো আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে দেখবেন ওইখানে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বা অ্যাক্টিভ ভিউয়ার্সরা সবসময় বেশি থাকে এবং কে কখন অনলাইনে থাকে সেগুলোকে আপনি এই যে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে এই গ্রুপের মধ্যে অনেকেই কিন্তু অনলাইনে আছে। ঠিক আছে, আমি যদি এখানে ওপেন ইন মেসেঞ্জারে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে যারা অনলাইনে রয়েছে তারা কিন্তু এখানে এই যে এখানে শো করছে। ওকে, কে অনলাইনে রয়েছে। তো যারা অনলাইনে থাকবে আপনি কি করবেন, সিম্পলি আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করা শেষ হয়ে গেলে আপনি 20 থেকে 30 মিনিট পর যখন আপনার ভিডিওতে ইমপ্রেশন আসা শুরু হবে, অ্যান্ড দেন তখন আপনি কি করবেন, যারা অ্যাক্টিভ আছে তাদেরকে কি করবেন, ভিডিওটা শেয়ার করবেন। এতে করে কি হবে, আপনি যখন ভিডিও আপলোড করার পর শেয়ার করলেন এবং সেই শেয়ারে যদি সেখান থেকে আপনার ভিডিওটা সে দেখে বা ফুল ওয়াচ করে, তাহলে আপনার সেই ভিডিওতে আরও বেশি ইমপ্রেশন দিবে এবং ইউটিউব আরও বেশি বুস্ট করবে এবং আপনার ভিডিওতে আরও বেশি ভিউ হবে।